চলুন বাংলা বাগধারার মজার জগতে ঢোকা যাক। এখানে সাধারণ শব্দ দিয়েই দারুণ সব ছবি তৈরি হয়। শুনতে অদ্ভুত লাগলেও এটাই হলো ভাষায় ছবি আঁকার একটা দারুণ উদাহরণ। এই বাগধারাটা হল অকাল কুষ্মাণ্ড, মানে অসময়ে হওয়া কুমড়ো। এর মানে দাঁড়ায় একজন পুরোপুরি অকেজো মানুষ। চলুন এরকম আরও কিছু মজার চরিত্র দেখে নিই। অনেক বাগধারা আছে যেগুলো আমাদের চারপাশের চেনা মানুষদেরই বর্ণনা দেয়, ঠিক যেন এক একটা স্কেচ। যেমন ধরুন, ভণ্ড মানুষ তো সব জায়গাতেই আছে। বাংলায় তাদের বলা হয় বিড়াল তপস্বী। নামটা শুনলেই চোখে ভাসে একটা বিড়াল, যে কিনা সাধু সাজার ভান করছে। মানে এমন একজন যে বাইরে সাধু কিন্তু ভেতরে আসলে তা নয়। আবার কিছু বন্ধু আছে না, যাদের শুধু ভালো সময়ে পাশে পাওয়া যায়? তাদেরকেই বলে দুধের মাছি। ঠিক যেমন মাছি শুধু মিষ্টি দুধের খোঁজেই আসে। মানে সোজা কথায়, সুসময় ফুরলে এরা একদম গায়েব হয়ে যায়। সম্পর্কে টানাপোড়েন, বিশেষ করে চরম শত্রুতা বোঝাতেও কিন্তু দারুণ সব তুলনা আছে। এবার চলুন দেখি ভাগ্য বা ক্ষণস্থায়িত্ব নিয়ে বাগধারাগুলো কি বলে। আচ্ছা, কেউ যখন খুব অধীর আগ্রহে কিছুর জন্য অপেক্ষা করে, তখন তাকে কি বলা যায়? ছবিটা একবার ভাবুন, তীর্থস্থানের কাক যে তীর্থযাত্রীদের দেওয়া খাবারের জন্য অপেক্ষা করছে। এই বাগধারাটা ঠিক সেই তীব্র, আশাবাদী অপেক্ষার অনুভূতিটাই ফুটিয়ে তোলে। আবার দেখুন, এমন অনেক কিছুই আছে যা দেখতে সুন্দর হলেও বেশিদিন টেকে না। এই ধারণাটা কিন্তু প্রায় সব ভাষাতেই আছে, তবে বাংলার বলার ধরনটা বেশ মজার। এটা বোঝায় এমন কিছু যা হয়তো দেখতে সুন্দর কিন্তু ভীষণ ঠুনকো আর অস্থায়ী। তবে সবচেয়ে মজার ব্যাপার হল বাগধারা কিন্তু লুকানো প্রতিভা বা শক্তির কথাও বলে। এই ব্যাপারটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ছাইচাপা আগুন বাগধারাটিতে। এর মানে হল, আগুনটা বাইরে থেকে নেভানো মনে হলেও ভেতরে ছাইয়ের নিচে ঠিকই জ্বলছে। এটা ঠিক যেন কোনো মানুষের ভেতরের চাপা প্রতিভা বা রাগ, যা সুযোগের অপেক্ষায় আছে। তাহলে দেখা যাচ্ছে এই বাগধারাগুলো শুধু শব্দ নয়, এগুলো আসলে এক একটা সংস্কৃতির আয়না। এগুলো ভাবতে গেলে মনে হয়, আচ্ছা, অন্য ভাষাগুলোতেও এমন আর কিটি ছবি লুকিয়ে আছে।